কেরাক বিবি, এই বেরির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইয়ের 10 নাম্বার পৃষ্ঠা বেয়াদব শয়তান, বিশ্ব শয়তান, জঘন্য কাফের কাদিয়ানী লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हो। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। মানবে কেন্দ্রীয় মুসলমানরা মানবে? এই যে জাদি ভাইয়ের হাতে লাঠি দেখেন, সবাই লাঠি বানাতে হবে, ঠিক কিনা বলেন? একটা করে পাকা বাঁশের লাঠি কারা বানাবেন? হাত তুলে দেখান। লাঠির আমল কিন্তু 6 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, নভেম্বরের পরে, ঠিক কিনা ধরে কর। আমরা বাংলাদেশে হাতে গোনা 3 কোটি যুবকের 3 কোটি বাঁশের লাঠি চাই। এই 3 কোটি লাঠির মোকাবেলা কে আসে আমরা এবার সামনে দেখে নেবো, ঠিক কিনা ধরে কর। আমার ভাই শয়তান তার ওই বই এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার 10, ওই পৃষ্ঠায় লেখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हो। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে কেন্দ্রীয় লোকেরা? এখানেই শেষ নয়, তার পরের পৃষ্ঠা একই বইয়ের, ওই একই বই এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার 11, পরের পৃষ্ঠায় বেয়াদব লেখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। নাউজুবিল্লাহ। কোথায় লেয়াকতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পান, কি বলেন ঠিক না? আকীদায়ে খতমে নবুয়তে আপনারা একটা লাঠি বানায় ফেলবেন, কয়েকদিনের ভিতরে 15 নভেম্বর 20 লাখ নবী প্রেমিকরা ঢাকার সরোয়ার্দী উদ্যানে হাজির হবে ইনশাআল্লাহ। সেদিন ইউনূস সাহেবকে বলবো, রাখো তোমার পিয়ার মিয়ার ছাতা বাতা, আগে বলো নভেম্বরে 1 মাস সময় দেব, ডিসেম্বরের 15 বা জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারিতে নির্বাচনী খেলা। যে যদি নবীজির শত্রু কাদিয়ানীরা, এরা পাসপোর্টে কাদিয়ানী উল্লেখ করে পাসপোর্ট করতে হবে, মুসলমান নাম দিতে পারবে না, ঠিক কিনা ধরে কর। এদের আইডি কার্ডের ধর্ম পরিচয় লিখে দিতে হবে এরা কাদিয়ানী, ঠিক কিনা ধরে কর। এটা যদি না হয়, আমরা 1.5 মাসের ভিতরে 15 তারিখের পরে 15 ফেব্রুয়ারি মহাসমাবেশ পাকিস্তানের তকি ওসমানী সাহুজুর আসবেন, মক্কা শরীফের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাই আসবেন, ফজলুর রহমান পাকিস্তান থেকে, সারা পৃথিবীর বড় বড় বুজুর্গ আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। যথা সময় কত প্রচার আপনারা শুনবেন। আমরা বলবো আগে নবীজির মর্যাদায় একটা ফায়সালা, একটা প্রজ্ঞাপন জারি করেন, পরে নির্বাচন দেন। আর তা না হলে আমরা এক সাইডের 10 লাখ যুবক নিয়ে ওই সমাবেশের 1 থেকে 1.5 মাস পরে নির্বাচনের মাঝখানে আগে 1 লাখ মানুষও যদি সেদিন জীবন দিতে হয় মদিনার প্রেমে, বকশীবাজারের একটা ইটও আমরা বিল্ডিং এ রাখবো না, বুড়িগঙ্গায় ফেলায় দেবো, ঠিক কি বলা হয়? মনে রাখবেন ইউনূস সাহেব, শেখ মুজিবেরটা বলেছি, বুড়িগঙ্গায় জমা হয়েছে, ঠিক কিনা ধরে কর। পেশাব পায়খানা জমা, কাদিয়ানীদের আস্তানাও আর ঢাকায় থাকবে না, বুড়িগঙ্গায় জমা হবে। সেদিন যদি গুলি হয়, পাকিস্তানের মতো 10,000-এর বেশি লোকে যদি নবী প্রেমে জীবন দিতে হয়, তারা হামদালা হয়ে জীবন দিতে রাজি, হাত তুলে আল্লাহু আকবার করে দেখা। সেই জন্য আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শেষ কথা বলি, দোয়া করবেন। আমি শারীরিকভাবে দুর্বল, আল্লাহ কখনই রাখেন, সুস্থ ছিলাম। 1 বছর পরে 60 বছর আমার পুরো হবে। তারপর আমি 30 বছরের যুবকদের মতোই লড়েছি। তো 2.5 বছরের হাসিনার জেলখানায় অনেক ক্ষতি শরীরের করে দিয়েছে, আপনাদেরকে বলতে পারবো না। আমি লম্বা লম্বা ইবারত মুখস্থ রাখতে পারতাম। এখন এক লাইনের একটা দোয়ার ইবারত আমি 2-3 বার পড়লে সারা জীবন মনে থাকলো। 10 লাইনের ইবারত, 1 লাইনের ইবারত এখন আমি 3 দিন মুখস্থ রাখতে পারি না। এইভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে। নিয়ত করেছি ইনশাআল্লাহ এই বয়সে যেটুকুন আছে সব মদিনার প্রেমের কদমে সজ্জন দিয়ে থাকবেন তো সাথে আপনারা ইনশাআল্লাহ। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে বলবো, নবীর জন্য মাঠে নামবো, আশা করি আপনারাও থাকবেন, ঠিক কিনা? অবশ্যই আমার ওই ভাইয়েরা একটু ভুল হলো, মুহাব্বত কিন্তু নবীজি কি করে, ঠিক কিনা? এটা আমি জানি।
সাবধান, তাদেরকে গালি দিতে একটু হুঁশিয়ারি দিবে। ভুল পথে করে কিন্তু মহাব্বতটা কিন্তু মদিনাওয়ালারই, ঠিক কিনা বল? অতএব তাদেরকে বলবো কাদিয়ানীদের বিরুদ্ধে, নবীর শত্রুর বিরুদ্ধে চলুন না আমরা ভাই ভাই হয়ে যাই, ঠিক কিনা? একসাথে মাঠে নামি ইনশাল্লাহ বলেন। আর বাংলাদেশে আমরা আর মামুনুল হকরা যেই রাজনীতি শিখেছি আর যা চর্চা করি আর যে বই পুস্তক পড়েছি, আওয়ামী লীগ হন আর বিএনপি হন, সব দলের নেতাদেরকে 30 বছর ছাত্রের মতো পড়াইতে পারে। অতএব নবীজির মর্যাদা রক্ষা না করে নির্বাচনী খেলা খেলবেন, নির্বাচনী খেলার খাহেশ মিটায় কে বলেন, ঠিক না? আগে মদিনার ইজ্জত পরিষ্কার, তারপরে হবে নির্বাচন ইনশাআল্লাহ করে কর। আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া চাই, দোয়া করি। তারাই সহ এই অঞ্চলে আরো 3-4টা মাহফিল এই মৌসুমে শুরু হবে, আপনারা যাবেন সেদিন ইনশাআল্লাহ বিস্তারিত বলা হবে রাতের মাহফিল। এই বলে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমার অত্যন্ত স্নেহের পাত্র আপনাদের এলাকার যোগ্য